এবার বেনামাজি কাফের, এই ব্যাপারে সরাসরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দলিলগুলো আমরা দেখব। এটা দেখার দরকার কিনা? আপনারা ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কেমন মনে করেন? ঈদের দিন দুই বাচ্চা গান বাজাইতেছে, গান বুঝেন তো? আপনার দেশে তো বাজায় ঈদের দিন। এখন আর ওই আগের যদি হিন্দি গান হলিউড বলিউড টলিউড বাজাইতো না। এখন তো আপনাদের টয়লেট ফুড আছে, টয়লেট রোডের গান আমরা বাজান। তো সেই যুগে তো টয়লেট ফুড ছিল না, হ্যাঁ, টয়লেট রোডের গান সেখানে বাজানো হয়নি। তো আবু বকর রাদিয়াল্লাহু তাআলা রাসূলের ঘরে প্রবেশ করতে মেয়েটা গান বাজাইতেছে। সাইয়েদনা ওমর ফারুক এসে দাঁড়িয়েছে, বলছে ও ছোট বাচ্চা গান বাজাও কেন? ওমর ইবনে খাত্তাবকে দেখতে দেরি হয়েছে, বাদ্যযন্ত্র ফেলে দৌড় দিয়েছে। আল্লাহর নবী বলেন, ওমর তুমি যখন রাস্তা দিয়ে হেঁটে যাও, শয়তান তোমার ভয়ে গাছের উপরে পর্যন্ত থাকে না। আসাদুহুম ফি আমরিল্লাহি ওমর, আমার উম্মতের মধ্যে সবথেকে শক্তিশালী পুরুষের নাম হলো ওমর। আমার পরে কেউ যদি নবী হতো সে হতো ওমর। সুবহানাল্লাহ। তোমাকে দেখে শয়তান গাছের আগায়ও থাকে না, আমার পরে কেউ যদি নবী হতো সে হতো ওমর। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের ভিতরে 40টা সিদ্ধান্ত আল্লাহর নবীর সিদ্ধান্তর মতো দেন নাই, ওমরের সিদ্ধান্তে আল্লাহ তাআলা সিদ্ধান্ত নাযিল করেছেন। ওমর ইবনে খাত্তাব নবীজির ঘরে ঢুকেছেন, নবীজির স্ত্রী আর সাহাবারা এক টেবিলে খাবার খাইতেন। ওমর চোখের পানি ছেড়ে দিয়ে বলল, আল্লাহ যদি পর্দার বিধান হতো, নবী পত্নীর সাথে আমাদের পর্দার ব্যবস্থা হতো, কতই না ভালো হতো। আল্লাহ কোরআনের আয়াত নাযিল করে দিলেন, ওয়াকুল্লি আসওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিনা ইদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন্না। কোন মহিলারা যখন ঘর থেকে বের হবে, তারা যদি ঘর থেকে বের হতে চায়, তারা জিলবাব পরিধান করবে। আল্লাহর নবী ওমরকে ডেকে বলেন, আমার রাতের বেলায় চিন্তা করেছো পর্দার জন্য? আমার আল্লাহ তোমার চিন্তাও নেই, কোরআনের আয়াত নাযিল করে দিয়েছেন, আজ থেকে কোন মহিলা খোলামেলা চলাফেরা করবে না। সে কে? ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা। বদরের যুদ্ধে আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন যে বদরের যুদ্ধে এই লোকদেরকে আমি কিভাবে শায়েস্তা করব? ওমর বললেন, আপনি আপনার চাচা আব্বাসকে জবেহ করবেন, আর আমি আমার মামাকে জবেহ করে দুনিয়া থেকে বিদায় করে দেব। আল্লাহর নবী বললেন, ওমর এত কঠিন হয়ো না। আল্লাহ তাআলা আল্লাহর নবীকে সাবধান করে বললেন, আশিদ্দা আলাল কুফার, ও মুহাম্মদ কাফেরদের উপর আপনি কঠোর হবেন। আপনার সাহাবা ওমর যে সিদ্ধান্ত দিয়েছিল, আমি আল্লাহও সেই সিদ্ধান্ত দিয়েছিলাম। আপনি কেন নরম করলেন? কারণ ওমর এখানে রাইট ছিল। আল্লাহ রাব্বুল আলামিন নবীর পক্ষে কথা না বলে ওমর ইবনে খাত্তাবের পক্ষে ফতোয়া দিয়েছেন। সুবহানাল্লাহ। পরবর্তীতে অবশ্য আল্লাহ তাআলা তার রাসূলের মর্যাদা রক্ষা করার জন্য, রাসূলকে সুউচ্চ মাকাম দেওয়ার জন্য, মাকামে মাহমুদায় বসিত করার জন্য রাসূলের এই কথাকে কবুল করেছেন। তার চাচা আব্বাসকে জিজ্ঞাসা করতেন যে সবাই তো মুক্তিপণ দিয়েছে, যে তুমি মুক্তিপণ দাও। কয়, মুহাম্মদ আমার কাছে তো কোনো কিছুই নাই। তখন আল্লাহ রাসূল বলতেন, হে আব্বাস, তুমি যে মাটির নিচে লুকিয়ে গুপ্ত ধন রেখেছো সেটা নিয়ে আসো। আব্বাস তখন বলল, সর্বনাশ, এই কথা তো আমি ছাড়া কেউ জানে না। মুহাম্মদ জানলো কি করে আমার মাটির নিচে গুপ্ত ধন আছে? এটা উনি বুঝলো কি করে? এই যে এই কথাটা রাসূল যে বুঝতে পারছেন, তখন বলছেন, তুমি সাধারণ কোন লোক নয়, তুমি আমার ভাতিজা পয়গম্বর মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সিরাতে খাতাবুন নাবিয়্যা, সিরাতে ইবনে হিশাম দস্তক। কি বুঝলেন? সেই ওমরের কথা কেন বলেছি? সুনান বাইহাকি লিল কুবরা, ইমাম বাইহাকি তিনজন সাহাবীর ফতোয়া নকল করে ফতোয়া দিয়েছেন। কয়জন? এক, ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, লা আযফ ফিল ইসলাম লিমান তারকুস সালাত। যেই ব্যক্তি ইচ্ছাকৃতভাবে নামাজকে ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত ছেড়ে দিয়েছে, ইসলামের সাথে তার কোন ধরনের সম্পর্ক নেই। এই কথাগুলো শুনে কিন্তু গর্দানের চামড়ায় ভেদ করার কথা, কিন্তু মানব জাতির মধ্যে এমন কিছু গর্দানের চামড়া স্বভাবতির লোক আছে যাদের কথায় কথাগুলো ঢুকেছে বলে তো আমার মনে হলো না।
যদি এটা হয়ে থাকে তাহলে আগামীকালকে ফজর বা আসর বা মাগরিবে যারা দূরে আছেন আসতে পারলে বাসায় করে নেবেন। অন্যান্য নামাজে মসজিদ পরিপূর্ণ হয়ে যাওয়ার কথা যেটা বলে চিন্তা রাখি। সাইয়েদনা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইহাকির 2527 নম্বর এবং 2528 নম্বর হাদিস, আলী ইবনে তালিব আল্লাহর নবীর জামাতা চতুর্থ খলিফা আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেছেন, মান লা ইউসাল্লি ফাহুয়া কাফির। কেউ যদি ইচ্ছাকৃতভাবে এক ওয়াক্ত নামাজকে ছেড়ে দেয় ওই ব্যক্তি কাফির হয়ে যায়। এই ব্যক্তি কি হয়ে যায়? কে ফতোয়া দিয়েছেন? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাতা চতুর্থ খলিফা, যাদের জন্য জান্নাতকে আল্লাহ ফরজ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। জালিলুল কদর সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদ নাম শুনছেন তো? লোকটা ছিল খাটো, পাটা ছিল আরো খাটো। গাছের উপরে উঠলে সাহাবারা বলতেন আব্দুল্লাহর পাটা অনেক ছোট। সিয়ারু আলামিন নুবালায় ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি 1034 নম্বর হাদিসের মধ্যে লিপিবদ্ধ করে করেছেন, তোমরা আমার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের পা থেকে হেসো না। আমি আল্লাহর নবী আল্লাহকে বিল্লাহে তাল্লাহে, আমি আল্লাহর নবী আল্লাহর কসম খেয়ে বলছি উহুদ পাহাড়টাকে আল্লাহ এক পাল্লায় করবেন আর আব্দুল্লাহর পাকে আল্লাহ এক পাল্লায় করবেন। আমি আল্লাহর নবী আল্লাহর কসম খেয়ে বলছি উহুদ পাহাড়ের চাইতে বেশি উজ্জ্বল হবে আমার সাহাবা আব্দুল্লাহ ইবনে মাসউদের পা। সেই আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, বাইহাকি 2529 নম্বর হাদিস, মাল্লাম ইউসাল্লি ফালা দীনা লাহু, যে ব্যক্তি সালাতকে ছেড়ে দেয় তার আর কোনো দিন নাই, তার দিনের মধ্যে কোনো জায়গা নাই। দিনের মধ্যে কি নাই? জায়গা নাই। হুজুর সাহাবীদের ফতোয়া তো দিলেন, এবার আমার নবীর ফতোয়া কি? আমার নবীর ফতোয়া বেনামাজির বিরুদ্ধে আরো কঠিন। হুজুর কোন কিতাবে আছে? উপরে একসাথে 19 খণ্ড মুসনাদ আহমদ এর 17 নম্বর খণ্ডের হাদিস নাম্বার হলো 17044 নম্বর। কামা ক্বালা আলবানী হাযা হাদিসুন হাসানুন সহিহ। আলবানী হাদিসটিকে হাসান বলে উল্লেখ করেছেন। ইমাম আহমদ রাহমাতুল্লাহ আলাইহি হাদিসটি সংকলন করেছেন। একজন আরবের বেদুইন বুঝেন তো কাকে বলে? বেদুইন মানে হলো গ্রামবাসী। কি বাসী? আরবের একজন বেদুইন লাঠিতে ভর করে এসে আল্লাহর নবীকে বলেন, ইয়া মুহাম্মদ ইত্তাকিল্লাহ, ও মুহাম্মদ তুমি আল্লাহকে ভয় করে চলো। আল্লাহর নবী বললেন, খবরদার খবরদার, তুমি খবরদার হয়ে কথা বলো। আনা আখশাকুম, আমি আল্লাহকে সবথেকে বেশি ভয় করি। নাহনু আহাক্কু আওলা বিমূসা, আমি মুসা এবং ঈসা চাইতে বেশি আমি মুহাম্মদ আল্লাহকে ভয় করি। আফালা আকুনা আবদান শাকুরা, আমার চাইতে বড় শুকরবান অর্জনকারী বান্দা, আমার চাইতে বেশি ভয় করনেওয়ালা কোন নবী দুনিয়ায় আসে নাই। বলেছেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। রাসূলুল্লাহর সেনাপতি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ তরবারি বের করে বললেন, ইয়া রাসূলুল্লাহ আলা আদরিবু উনুকা গায়রা মুসফাতি, আমাকে আপনি হুকুম করুন আমি একটা কোপ দিয়ে এই লোকটার গর্দানটা উড়ায়া দেই। আল্লাহর নবী বলেন, না খালিদ, লা আল্লাহু আইয়াকুনা ইউসাল্লি, আগেই তুমি তার গলাটা উড়িয়ে দিও না, গর্দানটা উড়িয়ে দিও না। লা আল্লাহু আইয়াকুনা ইউসাল্লি, দেখো লোকটা নামাজ আদায় করে কিনা, সালাত আদায় করে কিনা। সালাত যদি আদায় করতে না দেখো গায়রা মুসবাতি, একটা কোপ দিয়া ওর গর্দান থেকে খাটটাকে আলাদা করে দাও। তাহলে বেনামাজির শাস্তি কি? বেনামাজির শাস্তি কি? এবার বেনামাজির হাসর কার সাথে হবে বলেন তো? কেউ জানেন এখানে? যারা 2-3 ওয়াক্ত নামাজ পড়ে, বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে। এখন প্রশ্ন করি, ফেরাউন কয়দিন জাহান্নামে থাকবে?
2 দিন, 1 দিন, 3 দিন, 3 বছর, 4 বছর, 5 বছর নাকি? তাহলে বেনামাজির বন্ধুরা কয়দিন থাকবে? সূত্রটা বুঝেন নাই? আল্লাহ তাআলা সূরা কালামের 42-43 নম্বর আয়াতে বলবেন, ইয়াউমা ইউখশাফু আন সাকিন ইউদউনা ইলা সুজুদি ফালা ইয়াস্তাতিউন খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাহ। কিয়ামতের দিন আল্লাহ তার পায়ের গোছাগুলোকে বের করে দেবেন। সাক বলা হয় এই যে জামার নালা বরাবর একটা জায়গাকে বলা হয় সাক। আল্লাহ তার পায়ের এই নালা অংশটা বের করবেন। আল্লাহ বলবেন আমাকে সিজদা করো। কিন্তু যারা পশ্চিম দিকে আসর খায় নাই, জীবনে কোনোদিন মসজিদের দিকে গমন করে নাই, সেই দিন তারা আল্লাহকে সিজদা করতে পারবে না। খাশিআতান আবসারুহুম তারহাকুহুম যিল্লাতি, লাঞ্ছিত করে, অপমানিত করে তাদেরকে জাহান্নামের ভিতর ঢুকিয়ে দেওয়া হবে। কারণ কি? দুনিয়ায় যখন আযান হতো, মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকুম মিনাল মুসাল্লিন, আমরা তো মুসল্লি ছিলাম না। ইয়াতাসাআলুন আনিল মুজরিমিন, হে অপরাধীর দলেরা জাহান্নামের মধ্যে ঢুকেছো কেন? তারা বলবে আমাদেরকে আযানের জন্য, নামাজের জন্য ডেকেছো, আমরা তো সাড়া দেই নাই। এইজন্য তাদেরকে উপর করে কোথায় দেওয়া হবে? বেনামাজির হাসর হবে ফেরাউনের সাথে। বেনামাজি চিরস্থায়ী জাহান্নাম। 5 প্রকার ব্যক্তি চিরজীবনের জন্য জাহান্নামে থাকবে। কয় প্রকার? 1 বড় শিরককারী, এগুলো বিস্তারিত আলোচনা করব। 2 বড় বিদআতকারী, বিস্তারিত আলোচনা করব। 3 বড় কুফরিকারী, বিস্তারিত আলোচনা করব। 4 ইতিকাদি মুনাফিক, আকীদাগত মুনাফিক যারা। 5 হলো যারা বেনামাজি, তারা চিরস্থায়ী জাহান্নামে। এই 5 শ্রেণীর লোকেরা চিরস্থায়ী কি জাহান্নামে। 4 শ্রেণী হয়তো একটু কম বুঝেছেন। তো আজ আপনি এই 5 শ্রেণী অর্থাৎ বেনামাজির অবস্থানটা ভালো করে বুঝে নিন। আপনার উপায় কি হবে এটা আপনি বুঝুন। আপনি যে 3 দিন ধরে নামাজ না পড়ে শুয়ে আছেন ঘরে, মরলে তো আর কোনোদিন জান্নাতে যেতে পারবেন না, কোনোদিন পারবেন না, কেউ পারবে না। আপনার 14 কোটি পীর ফু দিল লাভ হবে না। আপনি 50,000 গরু জবাই করে খাওয়া পেট ফোটা করে দিল লাভ হবে না। আপনি বেনামাজ, আপনি কাফের। আর মসজিদের ইমাম যদি মাইক থেকে বলতো যে বেনামাজির কোনো জানাজা এই এলাকায় হবে না, নামাজে বাধ্য না করতো? বলতে পারছেন এখন পর্যন্ত? অভ্যাস করুন। ওই যে লাল মিয়া সাহেবের এলাকায় মাহফিল করতে গিয়েছিলাম, চিনেন না? ওই যে আমাদের হাজী বাকের বাইরের এলাকায় যে বড় মিয়া সাহেব, এই বড় মিয়া সাহেবের এলাকায় বড় মিয়া সাহেব নিজে মাইক দিয়ে ঘোষণা দেয় যে এই এলাকায় কোনো বেনামাজির জানাজা হবে না। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। এটা ভালো না খারাপ? ভালো। আমাদের এরকম হওয়া উচিত কিনা বলেন? তাহলে লজ্জায় মানুষ কোন জায়গায় আসবে? এবার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফতোয়া বেনামাজির ব্যাপার। কার ফতোয়া? মান তারাকা সালাতা মুতাআম্মিদান ফাকাদ কাফারা। আল্লাহর হাবিব বলেন, মা বোনদেরকে মনোযোগ সহকারে শোনার জন্য, ভাইদেরকে মনোযোগ সহকারে শোনার জন্য বলছি। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান তারাকা সালাত মুতাআম্মিদান ফাকাদ কাফারা। কেউ যদি ইচ্ছাকৃতভাবে নামাজকে ছেড়ে দেয়, ওই ব্যক্তি কাফের হয়ে যায়। ওই ব্যক্তি কি হয়ে যায়? কে বলছেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখানে আসরের নামাজ ছাড়ে এমন লোক আছে না নাই? আসর নামাজ পড়ে না এমন লোক আছে না নাই? আমি হাদিস বলবো, অনুবাদ করব, আপনি মিলিয়ে দেখবেন। বলবো কিনা হাদিসটি? সহিহুল বুখারী 1 নাম্বার খণ্ড, কিতাবুস সালাত 523 নাম্বার হাদিস। কোরআনের পরে সর্বশ্রেষ্ঠ কিতাব কোনটা? বুখারী। দুইজন বললেন, বাকিরা কি জানেন না? 6 নাম্বার হাদিস, 523 নাম্বার হাদিস। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, وعن بريدة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم। সাহাবী বুরাইদা রাদিয়াল্লাহু আনহু তিনি বলেছেন, আল্লাহর নবী বলেছেন, মান তারাকা সালাতিল আসর ফাকাদ হাবিতা আমালুহু। কেউ যদি ইচ্ছাকৃতভাবে শুধুমাত্র আসরের নামাজকে ছেড়ে দেয়, ফাকাদ হাবিতা আমালুহু, সে যেন তার জীবন দশা যত নেক আমল করেছে কিসের হক?
কিসের দান, কিসের জাকাত, কিসের ভালো ব্যবহার, কিসের ভালো আচরণ, কিসের ভালো কাজ। নবী বলেছেন মান তারাকা সালাতিল আসর ফাকাদ হাবিতা আমালুহু, কেউ যদি শুধুমাত্র আসরের নামাজ ইচ্ছাকৃতভাবে ছেড়ে দেয় ফাকাদ হাবিতা আমালুহু, সে তার জীবনে যত আমল করেছে নবী বলেছেন সব আমলকে আমার আল্লাহ নষ্ট করে দিয়েছেন। কথা স্পষ্ট না স্পষ্ট? সারেন হাসর আপনারা হবে, হাসর আমাদেরও হবে, হাসর বেনামাজির হবে, হাসর নামাজিদের হবে। সেই দিন বুঝতে পারবেন রাসূল জীবনে যা বলছেন সত্য না মিথ্যা। প্রথম কথা হলো হাদিস যদি বুখারীর বাদে হইতো তাহলে কয় বুঝতেন হাদিসটা বোধ হয় সহিহ না, কিন্তু এই হাদিসটা তো কোন জায়গা পুরো সহির পাপ কিংবা দাবা তার থেকে বড় কিছু। সহিহ তো সহিহ, সহির পাপ কিংবা দাবা তার থেকে বড় কিছু না। আল্লাহর নবীকে মহব্বত করেন কে? সবাই মহব্বত করেন, মাশাআল্লাহ। নবী মহব্বত খালি কি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ এটা তো মিষ্টি খাওয়া, চিনি খাওয়া, আসলে নবীর জন্মদিন ঘরে ঘরে মিলাদ দিন, দিয়ালি কালে কে ফজর নামাজ, আসর নামাজ কিছু খবর নাই, খালি রাসূলের নামে একটা ওরল দিয়ে দেয়। নবী মহব্বত করে, এটার নাম মহব্বত? নবী মহব্বত কি? এই হাদিস বলি আজকে খুতবা শেষ করব ইনশাআল্লাহ। হাদিস উল্লেখ করেছে সহিহুল মুসলিম, কোন কিতাব? বাবুন নাহবি আনি রাওয়ায়াতি আনি দুআফা। ইমাম নববী বলেন এই মুসলিম শরীফের কোন দুর্বল রাবীদের থেকে হাদিস সংকলন করা হয় নাই। আলহামদুলিল্লাহ বলেন না? আলহামদুলিল্লাহ। সহিহ মুসলিম বাব হলো উফাতুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবীর উফাত হওয়ার অধ্যায়। হাদিস নাম্বার 4071 নম্বর মুসলিম শরীফের হাদিসটি দ্রষ্টব্য। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন রাসূলের সর্বশ্রেষ্ঠ স্ত্রীর নাম কি? 21টি আয়াত মা আয়েশাকে আল্লাহ তাআলা হাদিয়া দিয়েছেন। কয়টা আয়াত? 21টা আয়াতে মা আয়েশার চরিত্রের সার্টিফিকেট দিয়েছেন কে? আল্লাহ। সব নবীর স্ত্রীকে অনিচ্ছায় বিনা কারণে অর্থাৎ কোন কারণ বশত বিয়ে করতে হয়েছে। একজন স্ত্রীকে মাত্র বিয়ে করেছেন পছন্দ করে, তার মনে চাহিদা ছিল। তিনি কে? আর এই কথা চিন্তা করে রাসূল ঘুমাইছে, জিবরাইল মক্কার কাপড়ের মধ্যে নিয়ে এসে বলছে রাসূল আপনি তো তাকিয়ে দেখুন তো আমি কাকে নিয়ে এসেছি। রাসূল বলে এটা তো বাচ্চা। কয় না, এটা আবু বকরের কন্যা আয়েশা। আপনি পছন্দ করেছেন, আমার আল্লাহ মনোনয়ন করে ফেলেছেন। আপনি আবু বকরকে কালকে সকালে দিয়ে বলবেন যে আয়েশাকে আমার আল্লাহ সিদ্ধান্ত নিয়েছেন আমার স্ত্রী বানাবার জন্য, তুমি কি বলো? আর সাইয়েদনা আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন আমার থেকে বড় ভাগ্যবান কে হতে পারে? জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ হবে। আমার মেয়ের জামাতের থেকে বড় আনন্দের খবর আমার কাছে কিছু নাই। সিয়ারুল আলামিন নুবালা ইমাম যাহাবী মা আয়েশা রাদিয়াল্লাহু আনহার জীবনী নিয়ে, এটা এই মা আয়েশার জীবনী নিয়ে কমসে কম 10টি জুমার খুতবা দেওয়া সম্ভব। এত বড় ইতিহাস 924 পৃষ্ঠার বেশি লিখেছেন ইমাম যাহাবী রাহমাতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ। রাসূলের পরে সর্বশ্রেষ্ঠ আলেম মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূলের পরে সবথেকে বেশি হাদিসের ব্যাখ্যা জানতেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূলের পর সবথেকে বেশি ইতিহাস জানতেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূলের পর সবথেকে বেশি আরবি পণ্ডিত অর্জন করেছেন আয়েশা রাদিয়াল্লাহু আনহা। রাসূলের পর সবথেকে বেশি তাকওয়া অর্জন করেছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। 18 বয়সে আল্লাহর নবী বিদায় নিয়েছেন। 63 বছর পর্যন্ত যিনি তার চরিত্রকে হেফাজত করেছেন তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যিনি নামাজের মধ্যে ওয়াকারনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররাজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা, মহিলাদের জন্য ঘর হলো নিরাপদের জায়গা, এই কথা বলেই মহান আল্লাহর সাথে মিলিত হয়েছেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যার হুজরার পরে আল্লাহর নবী নিজে দাফন হয়েছেন তিনি হলেন মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যার কোলে মাথা রেখে আল্লাহর নবী আল্লাহর সাথে মিলিত হয়েছেন তিনি আয়েশা রাদিয়াল্লাহু আনহা। যার লেপের নিচে থাকলে জিবরাইল কামরার মধ্যে এসেছে, ওহী নিয়ে এসেছে, আয়েশা আমার শরীর থেকে ত্যাগ করো, জিবরাইল কামরায় এসেছেন। অন্য কোন স্ত্রীর কাছে গেলে জিবরাইল আসতো না। যার ঘরে গেলে হাদিয়া দিয়ে পরিপূর্ণ হয়ে যেত তিনি মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা। কি বুঝলেন? আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা বললেন ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া দাকিনাতি ফালা উকরিহু শিদ্দাতাল মাউতি লি আহাদান আবাদান বা'দান নাবিয়্যা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহর নবীর থুতনি মুবারক আমার উরুর মধ্যে ছিল আল্লাহর নবীর শেষ নিঃশ্বাস ত্যাগ পর্যন্ত। আমি আল্লাহর নবীকে দেখলাম, আল্লাহর নবী দুইটা হাত আকাশের দিকে দিয়েছেন,
আল্লাহর নবীর চোখের পানিগুলো টপ টপ করে পড়ছে, আল্লাহর নবীর দাড়িগুলো ভিজে, আমার জামাগুলো ভিজে মদিনার মরুভূমির বালুর মধ্যে পড়েছে। আল্লাহর নবী কেঁদে বলতেছেন, আল্লাহুম্মা রাফিকুল আলা, তোমার প্রিয় বন্ধু মুহাম্মদ তোমার কাছে দুইটা হাত এতিমের মতন তুলে দিয়েছে। আল্লাহ তুমি আমারে maaf করে দাও, তুমি আমারে ক্ষমা করে দাও। আমি তোমার বিশ্ব নবী, যদি নবীয়তের জিন্দেগিতে কোনো ভুল করে থাকি আমারে ক্ষমা করে দাও। আম্মা জান আয়েশা বলেন, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার সর্বশেষ নসিহত উম্মতের প্রতি ছিল আসসালাত আসসালাত আসসালাত। আল্লাহর নবী যখন এই কথা বলে তার হাত মোবারক তার পায়ের মধ্যে রেখেছেন, আল্লাহর নবীর স্ত্রী বলছেন, ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া তাকিনাতি। আমি বিশ্ব নবীকে জিজ্ঞাসা করলাম বিশ্ব নবী কেমন কষ্ট হয়। আল্লাহর নবী বললেন, উহুদ পাহাড়টা মানুষের উপর চাপায়া দিলে যেই রকম কষ্ট হয়, এর থেকে বেশি কষ্ট তোমার নবীকে তোমার আল্লাহ দিচ্ছেন। কারণ আমি মাকামে মাহমুদা পেয়েছি, আমি শ্রেষ্ঠ নবীর দরজা পেয়েছি, আমি নবীয়তের মাকাম পেয়েছি, উম্মতের কষ্ট আমার নিজের উপর নিয়েছি। ইন্নাহু লাবাইনা হাকিনাতি ওয়া তাকিনাতি ফালা উকরিহু সিদ্দাতাল মাউতি লিআহাদিন। শুধু আমি বিশ্ব নবী একটা ওসিয়ত করে যাই, আমার উম্মতদেরকে বলো তারা যেন 5 ওয়াক্ত নামাজের সালাতের হেফাজত করে। এই জন্য যেগুলো নামাজ পড়ে না ওইগুলো আমার নবীরে ভালোবাসতে পারে না। যেগুলো বেনামাজি শয়তানের দল পশ্চিম থেকে আচার খায় না, তার সাথে আমার নবীর কোনো সম্পর্ক নাই। ঠিক কিনা বলেন? ভালোবাসুন আল্লাহ রাসূলকে, ভালোবাসুন মুহাম্মদ রাসূলুল্লাহকে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিন্তু আপনারা তা করতে পারেননি, দুঃখিত। আপনারা ভালোবাসতে পারেননি আল্লাহ রাসূলকে। এজন্য কত খুশখবরি ইসলামে আছে। একজন ব্যক্তি 70 বছর নামাজ আদায় করে না, আজকে এই বক্তব্য শুনে তার কাছে মনে হলো ভুল করে ফেলেছে, আল্লাহ মাফ করে দাও। রাসূল বলেছেন, তাই বিনা তাম্বি কামাতা তাম্বালাহু, এই ব্যক্তিটা জন্মভূমির শিশুর মতো পবিত্র হয়ে গেছে। উমরি কাদার দরকার নাই, শুধু মনের মধ্যে স্পৃহা জাগা, আমি কখনো নামাজ ছাড়বো না, এটাই যথেষ্ট আপনার জন্য। লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর রহমত থেকে নিরাশ হবে না। আজ 40 বছর পর না, সমস্যা নেই, আজকে থেকে শুরু করেন, এখন থেকে শুরু করেন, আল্লাহ মাফ করে দিবেন আপনাদের। বেশি বেশি নফল করবেন, দান সাদকা করবেন, তওবা করবেন, আল্লাহ এত ভুল করেছি আর আমি করব না, আল্লাহর কসম আল্লাহ আপনাকে ক্ষমা করে দিবেন। সুবহানাল্লাহ।